শোষণার বঞ্চনার পর এভাবে যখন মানুষের দিন বিশ্রাম হয় না, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন, অধিকার হরণ, সন্ত্রাস, মাস্তানির রাজনীতি, গুন্ডামির রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আসলো 2024-এর অগ্নিঝরা জুলাই মাস। জেগে উঠল আমার ছাত্র জনতা, স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো রাজপথে, কলেজ থেকে আমার তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো রাজপথে, প্রত্যেকটি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানেরা বেরিয়ে আসলো রাজপথে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া একটি মানব ঢাল এবং প্রাচীর তৈরি করলো। যেই প্রাচীরের সামনে 4 কোটি ছাত্র জনতার সামনে বাংলাদেশের 54 বছরের শোষণ দম্ভ ধুলায় মিশে গেল। 2024-এর এই জুলাই বিপ্লবে 1,500 মায়ের কোল খালি হয়েছে। 30,000-এর বেশি আমাদের ভাইয়েরা বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে। বুলেট বিদ্ধ হয়ে আজও হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। আজও অনেকের বুকের মধ্যে জালিমের বুলেট বিদ্ধ হয়ে আছে। আজও অনেকের মাথার মধ্যে বুলেট, অনেকের পেটের মধ্যে বুলেট, অনেকের পা নেই, অনেকের জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। এই 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধা, 1,500-এর বেশি জুলাইয়ের শহীদ, এত রক্ত, এত কান্না, এত অশ্রুর পরে এই বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল 24 জুলাইয়ের পরবর্তী একটি বাংলাদেশ হবে, এমন বাংলাদেশ যেখানে আর অধিকার নিয়ে, দাবি নিয়ে মাঠে নামতে হবে না। অধিকার বাংলার মানুষ তার ঘরে ঘরে ফিরে পাবে, বাংলার মানুষ ভাতের অধিকার পাবে, বাংলার মানুষ তাদের ভোটের অধিকার পাবে। আসলো 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের সময় ঘনিয়ে আসলো, কিন্তু আমরা দেখছি বাংলাদেশের মানুষকে আবার সেই আধিপত্যবাদী শক্তি, সন্ত্রাসবাদ, জুলুমবাদ, স্বৈরতন্ত্র, পেশি শক্তি, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আমার মানুষকে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। তারা নিরীহ সাধারণ জনতাকে হুমকি দেয়, ধমকি দেয়। অনেকে বলে যদি অমুক মার্কার ভোট না দাও, আগামীর দিনে নাকি ঘর থেকে বের হতে দেবে না। তারা বলে যদি তোমরা রিক্সা মার্কায় ভোট দাও, 12 ফেব্রুয়ারির পরে নাকি আমাদেরকে, আমার নির্যাতিত নিপীড়িত সাধারণ নগরকান্দা সান্ধার সাধারণ নিরীহ মানুষদেরকে হুমকি দেয়, আমার লোকজনদেরকে নাকি ঘর থেকে বের হতে দেবে না। পরিষ্কার ভাষায় শুনে রেখো, আল্লামা আকরাম আলী নগরকান্দা সান্ধায় ভাড়া দিয়ে থাকে না। আল্লামা আকরাম আলী একজন কর্মী, তার একজন নেতা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, তোমরা সে আগুন সামাল দিতে পারবে না। গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। খবরদার, খবরদার, হুঁশিয়ার করে দেই, মনে রেখো আমরা শান্ত, শান্তিপ্রিয় থাকতে পছন্দ করি। আমরা কারো উস্কানিতে পা দিতে চাই না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধরতে চাই, সহনশীলতার রাজনীতি করতে চাই, আমরা পারস্পরিক বোঝাপড়ার রাজনীতি করতে চাই, আমরা সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধন চাই। আমাদের দিকে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিবে, আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে হাতে হাত রেখে দেশের জন্য, মানুষের জন্য আমরা কাজ করতে আমরা বদ্ধপরিকর।
কিন্তু যদি কেউ সাধারণ মানুষকে আবার ভয় দেখিয়ে সন্ত্রাস করে, তাদেরকে হুমকি দিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা যদি চালায়, বাংলাদেশের মানচিত্রে তোমার জায়গা হবে না। মনে রেখো, জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। বাংলার তরুণ ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যদি কেউ আবার তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার পায়তারা চালায়, তাদের পরিণামও তাই হবে। স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে কথা বলতে চাই, স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীলদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লামা আকরাম আলী সাহেবকে আপনারা বুজুর্গ মানুষ মনে করেছেন, ওনাকে সাদাসিধে মানুষ মনে করে দুর্বল ভেবেছেন। হ্যাঁ, উনি সাদাসিধে মানুষ, উনি আল্লাহওয়ালা মানুষ, উনি বাংলাদেশের জাতীয় মুরব্বী, এদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন। মনে রাখবেন, ওনাকে যদি দুর্বল ভাবেন আর ওনার অধিকার রক্ষায় যদি আপনারা বিন্দু মাত্র ত্রুটি করেন, জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে পাই পাই করে হিসাব দিতে হবে। বারবার এখান থেকে সংবাদ যায় আমার কাছে, আমরা এই নগরকান্দার সংখ্যা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত। আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের ভোটারদেরকে ভয় প্রদর্শন করা হয়, ভীতি প্রদর্শন করা হয়, হুমকি দেওয়া হয়। প্রশাসনের কাছে নালিশ দিলে ওনারা মুস্কি মুস্কি হাসে। এই এমএন একাডেমির মাঠ আমাদেরকে বরাদ্দ দেওয়া নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন। শেষ পর্যন্ত আমাকে কেন্দ্র থেকে হস্তক্ষেপ করতে হয়েছে। সব প্রার্থীদেরকে বলি, এই এলাকায় একজন মরহুম আমাদের অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র একজন জাতীয় নেতার সন্তান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আপনাকে প্রতিযোগিতায় স্বাগত জানাই এবং আপনার বাবার সংসদে ঢুকতে আপনাকে অনেক হিসাব করে ঢুকতে হবে। কাজে সম্মান জানান, সম্মান পাবেন, শ্রদ্ধা জানান, প্রত্যুত্তর পাবেন। আমরা কিন্তু কেউ যদি আমাদের পথে কাঁটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, সে কাঁটা উপড়ে ফেলার সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমার সর্বশেষ পয়গাম, আমরা যে ঐতিহাসিক ঐক্য গঠন করেছি আজ নগরকান্দা সালথার মাটিতে, এই এমএন একাডেমিতে ইতিহাস রচিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই 11 দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামুল ইসলাম পার্টি, এবি পার্টি, এলডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি সহ গণতান্ত্রিক জান্তা, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ 11 ভাই হাতে হাত রেখেছি। এবার বাংলার মানুষের কাছে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের লড়াই ক্ষান্ত হবে। Riksha!
এখানে অন্যান্য আসলে যে সকল ভোটাররা আছেন অথবা আমাদের বক্তব্য যেখানে যেখানে পৌঁছে